আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন প্রায় রাত্রির 10টার উপরে বাজে গেছে আর আমি এখন পর্যন্ত বাসায় যাই না। এই জায়গায় বইয়ে রুটি আর জুস খাইতে আসি। তো কাহিনী শুরু হয় কালকের বিকেলবেলা, বিশাল বড় অনুষ্ঠানের জন্য চা গাওয়া বানাইতে হবে। প্রথমে চা গাওয়ার জন্য পানি বই দিলাম, তো গাওয়ার পানি গরম হওয়ার পরে ভিতরে গাওয়া দিয়ে বইয়ে বইয়ে রেডি করতে আসলাম চার জন্য লিপটন গুলো। টোটাল 3 ফ্লাক্স চা বানাইতে হবে, যার জন্য হিসাব করে লিপটন গুলো আস্তে আস্তে বাইন্দা লইতে আসলাম যাতে কম বেশি না হয়। এর ভিতরে দিয়ে চার পানির ভিতরেও বলকাই পড়ছে, ভিতরে সব লিপটন গুলো দিয়ে সুন্দর মতো চাটা বানাই রেডি করে হেলাইলাম আর ফ্লাক্স ভরে রাখি। এর ভিতরে দিয়ে গাওয়াও আই পড়ছে। মুদিরে তো কইছিল গাওয়া একটা বানাবার লইগে, কিন্তু তারপর আমি আর একটা বাড়তি বানাইলাম কারণ সৌদিরা বেশিরভাগই গাওয়া খায়। যাই হোক, আমার চা গাওয়া বানানোর কাজ তো শেষ হয়ে গেছে। এখন ভিতরে যাই দেখি যে কি অবস্থা। আস্তে আস্তে আটতে আটতে চলে এলাম অনুষ্ঠান যে জায়গায় হইবে এই জায়গায়। ভিতরে ঢুকে দেখি মাশাআল্লাহ চেয়ার টেয়ার দিয়ে তো একদম সুন্দর মতো সাজাইয়া লাইছে। মূলত এই জায়গায় এই ক্লাবের ভিতরে যে পোলাপান মাইনে আর কি ট্রেনিং করে তাইকন্ডো হেগোর ভিতরে একটা ম্যাচ আছে আজকের। সবাই এই একই ক্লাবের ছেলে মেয়ে, এদের ভিতরেই আজকের ফাইট হইবে। একজন আবার মেডেলও জোগাড় করে রাখছে। তো শুরু হবে মাগরিবের নামাজের পর, এখনো বহুত সময় আছে। আমি একটু ঘোরাঘুরি করে আইয়ে বই বই অপেক্ষা করতেছিলাম আর মাগরিবের নামাজের পর চলে এলাম এই জায়গায় চা গাওয়া খাওয়াবার জন্য। আমার কাম হয়েছে চা গাওয়া খাওয়ানো। প্রথম ছোটে চা গাওয়া খাওয়াবার পর দেখেছেন মাশাআল্লাহ হেরাও আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করে দিয়েছে। বাচ্চাগো ফাইট স্টার্ট হয়ে গেছে। আমার তো আর ফাইট দেওয়ার সময় নেই, হ্যাগোর আপ্যায়ন করা হয়েছে আমার কাজ। মাঝে মধ্যে তারপর একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম। প্রথমে মনে করছিলাম যেন কোনো রকমের হালকা পাতলা বাচ্চাগো ফাইট টেট দেখাইয়া মেডেল দিয়ে দেবে, কিন্তু পরবর্তীতে দেখেছেন মাশাআল্লাহ ভালো রকমেরই ফাইট হইতেছে। এই ছোট ছোট বাচ্চারা যেই লেভেলের ফাইট করতে আছে আর যেই লেভেলের লাফালাফি করতে আসলে আমার দেখে মনে হইতেছে এইগুলো শিখাইলো কেমনে বেটা। কারণ আমাদের দেশের এই বয়সের বাচ্চা যারা আছে এরা খামসা খামসি ছাড়া আর কোনো কিছুই করতে পারে না, ফাইট তো দূরের কথা। যাই হোক, ফাইট দেখতাম কোন সময়। এদিকে গাওয়া যা বানাইছিলাম শেষ হয়ে গেছে। মুদিরে কইছিল একটা গাওয়া বানাবার লাগে, আমি 2টা বানাইছি, তারপরও শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে আই আবার গাওয়া বই দিলাম। কি করা যাবে, সৌদিরা চার চাইতে গাওয়াই বেশি খায়। যাই হোক, গাওয়াটা বানাই যাওয়ার পর দেখি যে এদিকে খেলাধুলাও শেষ হয়ে গেছে। এক এক করে সবাই মেডেল দিতেছে। খেলা তো পুরোটা দেখতে পারলাম না, কিন্তু বাচ্চারা যা খেলছে আসলেই ভালো লাগছে। এ যায় কিন্তু খালি ছেলে না, মেয়েরাও আছে। আর বাচ্চাগো বয়স মনে করেন 5 থেকে 7 বছর হইবে। যাই হোক, সবাই মেডেল আর পুরস্কার টুরস্কার দেওয়ার পরে ছবি তুলে অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। আমি রওনা দিলাম বাকালার দিকে। বাকালায় আমার মূল কারণ হয়েছে বাসার ভিতরে পাক করার জন্য তেমন কিছু নাই, খালি সবজি আছে, মিষ্টি কুমার, তার জন্য কিছু একটা নিতে হইবে। এই বাকালার ভিতরে সবই পাওয়া যায়, মাছ মাংস, খাসির মাংস, গরুর মাংস সবকিছুই আছে। আইয়ে প্রথমে চেক করতেছিলাম দেন মুরগির প্যাকেট কত করে। আস্তা মুরগিও আসলে আর পিস পিস করা মুরগিও আসলে। তো আস্তা মুরগির দাম বেশি, এই জন্য পিস করা একটা প্যাকেটই লইয়েছি। এই এক প্যাকেটের দাম নিয়েছে 10 রিয়াল 50 পয়সা। আর আস্তা মুরগি আনতে গেলে টানা লাগবে 17 রিয়ালে। মুরগি কিনে নেওয়ার সময় লয় করে একটা জুস আর একটা স্যান্ডউইচ লইলাম। খাওয়ান দাওয়ান তো অনুষ্ঠানের সময় বহুত গেছে, কিন্তু তেমন একটা খাওয়ার পারি নাই কারণ অনেক দৌড়দৌড়ি করা লাগছে। যাই হোক, স্যান্ডউইচ আর জুস খাই কোনো রকমের পেটটা তো শান্ত করলাম। কিন্তু জুস যখন কিনছিলাম তখন মনে করছিলাম এটা মনে হয় আমের জুস। খাওয়ার সময় দিয়ে এটা তো টক টক লাগে, খেয়াল করে দিয়ে এটার ভিতরে সব মিক্স করা। যাই হোক, এদিকে 10টার উপরে বাজে গেছে, আমাকে বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তারপরও যাইতে পারতেছি না কারণ এদিকে আবার খেলাধুলা চলতে আছে। যারা খেলাধুলা করতেছে এরা মূলত এই জায়গার কিছু রিটায়ার্ড প্লেয়ার আর পাশের লোকাল লোকজনও আছে। এরা মূলত প্রায় প্রতিদিনই আহে, কিন্তু আজকে লেট হয়ে গেছে কারণ অনুষ্ঠান চলার কারণে। যাই হোক, আমাকে বাবা দেখে হেরাও তাড়াতাড়ি খেলাধুলা শেষ করলো আর আমরা রওনা দিলাম আস্তে আস্তে বাসার দিকে।